তো সিনেমার শুরুটা হয় লিও নামের এক ভীষণ সফল এবং নামকরা লয়ারকে দিয়ে। লিওর কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল তার ক্যারিয়ার, তার নাম, তার সাফল্য। সে কখনো এটা ভাবত না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তার কাছে একটাই জিনিস ম্যাটার্ড, আর সেটা হলো কেস জেতা। সে বিশ্বাস করত যে যত বেশি জিতবে সে তত বেশি শক্তিশালী হবে। এই সময়েও আমরা দেখি সে তার এক ধনী ক্লায়েন্টের হয়ে এক গরিব এবং অসহায় পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই পরিবারের মেয়েকে তার ক্লায়েন্ট জোর করে খারাপ ব্যবহার করেছিল, তাকে অ্যাসল্ট করেছিল। লিও সবকিছু জানত, এমনকি তার কাছে প্রমাণও ছিল। তবুও সে টাকার জন্য সেই অপরাধী ছেলেটার পক্ষেই দাঁড়ায়। সে ওই পরিবারটাকে এমনভাবে ভয় দেখায় যে তারা যেন কেস করার সাহসই হারিয়ে ফেলে। লিও বলে, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, কেস করলে উল্টো তোমরাই ফেসে যাবে আর কখনো জিততে পারবে না। এই কথা শুনে ভয়ে সেই পরিবার পিছিয়ে যায়। লিওর কাজ শেষ, সে খুশি, কারণ আদালতে না গিয়েই সে জিতে গেছে। কিন্তু তার এক বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি ভুল করছো, তুমি জানো ছেলেটা দোষী, তবুও তার পাশে দাঁড়ানো ঠিক নয়। কিন্তু লিও ঠান্ডা মাথায় উত্তর দেয়, পয়সার জন্য সব ঠিক। এরপর আমরা দেখি লিও জার্মানিতে হায়ার স্টাডির জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাওয়ার আগে সে তার মায়ের কবরের কাছে যায়, কিছু সময় সেখানে কাটায়, নিজের মনের কথা বলে। যেন তার ভেতরে কোথাও একটা শূন্যতা ছিল, কিন্তু সে সেটা বুঝত না। কবরস্থান থেকে ফেরার পথে হঠাৎই তার গাড়ির সঙ্গে এক বিশাল ট্রাকের ধাক্কা লাগে। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, আর ঠিক এই জায়গাতেই সিনটা কাট হয়ে যায়। এরপর আমরা দেখি লিও এক অদ্ভুত অফিসে বসে আছে। চারপাশটা একদম অচেনা, তার হাতে একটা ওয়েটিং নম্বর। সে কিছুই বুঝতে পারছে না। অবশেষে সে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে, আমি কোথায়? আর এখানেই সে জানতে পারে এক চমকে দেওয়া সত্য, সে মারা গেছে, আর এখন সে আছে আফটার লাইফের অফিস অফ ফেইথে। এটা শুনে লিও পুরো ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না এটা কিভাবে সম্ভব, কারণ তার অ্যাক্সিডেন্ট এতটা মারাত্মক তো ছিল না। এই সময় এক কর্মচারী তাকে একটা অফিসে নিয়ে যায়, যেখানে সে এক অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে দেখা করে। লোকটা খুব নার্ভাস ছিল। সে লিওকে জানায় একটা বড় ভুল হয়ে গেছে, তাদের অন্য একজন লিওকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ভুল করে তারা তাকে নিয়ে এসেছে। সে বলে, তোমার জীবন এখনো অনেক বাকি, আমরা তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু এতে 6-7 দিন লাগবে। তবে একটা সমস্যা ছিল, এই সময় তাকে এখানে রাখা যাবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এই কয়েকদিনের জন্য তাকে সেই আসল লিওর শরীরে পাঠিয়ে দেওয়া হবে। সব স্মৃতি তার থাকবে, কিন্তু তাকে সেই জীবনে থাকতে হবে। লিওর আর কোনো উপায় ছিল না, সে রাজি হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে এক সম্পূর্ণ ভিন্ন জীবনে খুঁজে পায়। সে দেখে সে এক মধ্যবিত্ত গৃহবধূর শরীরে আছে, আর তার পাশে শুয়ে আছে তার স্বামী। বাইরে এসে সে দেখে তার 2 সন্তানও আছে, যারা তাকে ভীষণ ভালোবাসে। লিওর কাছে সবকিছু একেবারে অদ্ভুত লাগছিল। সে তো সবসময় একা ছিল, নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিল। পরিবারের এই ভালোবাসা, এই দায়িত্ব, এসব তার কাছে একদম নতুন। প্রথমে সে কিছুই সামলাতে পারছিল না। রান্না, ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা সবকিছু তার কাছে খুব কঠিন লাগছিল। এমনকি সে এতটাই হতাশ হয়ে পড়ে যে আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু বারবার বেঁচে যায়। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই জীবনটা এত সহজ নয়। তার ছেলে একসময় বুঝে ফেলে যে তার মা বদলে গেছে। তখন লিও তাকে সব সত্যি বলে দেয়। ছেলেটা তার সিক্রেট জানে আর তাকে সাহায্য করতে শুরু করে। এভাবেই লিও ধীরে ধীরে পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এই পরিবারটা কত কষ্ট করে চলে। তার স্বামী দিন-রাত পরিশ্রম করে, তবুও খুব বেশি কিছু পায় না। একদিন পার্টিতে গিয়ে এসে দেখে তার স্বামীকে তার অফিসে কেউই সম্মান দেয় না। সবাই চায় সে দুর্নীতি করুক, কিন্তু সে সৎ থাকার চেষ্টা করে। লিও তাকে সাহস দেয় নিজের জন্য দাঁড়াতে, আর প্রথমবারের মতো তার স্বামী নিজের বসের বিরুদ্ধে মুখ খোলে। এই ঘটনাটা লিওকে ভীষণভাবে ছুঁয়ে যায়। এরপর সবচেয়ে বড় ঘটনা ঘটে যখন তার মেয়ের সঙ্গে খারাপ কিছু হয়। এক ছেলে তাকে জোর করার চেষ্টা করে এবং মারধর করে। এই ঘটনা লিওর চোখ খুলে দেয়। সে মনে করে তার পুরনো জীবনের সেই কেসটা, যেখানে সে এক নিরীহ মেয়েকে বাঁচায়নি। এবার সে সিদ্ধান্ত নেয় সে চুপ করে থাকবে না। সে নিজের লয়ার স্কিল ব্যবহার করে সেই অপরাধীকে শাস্তি দেয়। এবার সে সত্যিকারের ন্যায়ের জন্য লড়ে। এই 7 দিনে লিও পুরো বদলে যায়। সে বুঝতে পারে
পরিবার মানে কি, ভালোবাসা মানে কি, দায়িত্ব মানে কি। কিন্তু সময় শেষ হয়ে আসে। 7 দিন পূর্ণ হয় আর অ্যাডমিনিস্ট্রেটর তাকে ফিরিয়ে নিয়ে যায়। হাসপাতালে তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে সবকিছু আসলে একটা অভিজ্ঞতা ছিল। সে কোমায় ছিল। কিন্তু এই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বদলে দেয়। সে আবার সেই পুরনো কেসটা খুলে এবার নিরীহ মেয়েটার জন্য লড়ার সিদ্ধান্ত নেয়, বিনা পয়সায়। শেষে সে আবার জার্মানি যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্লেনে উঠে সে এক অদ্ভুত কাকতালীয় ঘটনা দেখে। সে সেই ছেলেটার সঙ্গে দেখা করে, যে তার ভবিষ্যতের অংশ হতে পারে। এবার সে বুঝে গেছে, জীবনে শুধু ক্যারিয়ার নয়, পরিবারের গুরুত্ব সমান। আর এই সুন্দর উপলব্ধির সাথেই সিনেমাটা শেষ হয়।